নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আবারও আপনাদের সামনে। ধনেপাতার চাটনি বা গ্রিন চাটনি। কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করলে ধনেপাতার চাটনির টেস্টটা দ্বিগুণ বাড়ানো যায়। ধনেপাতার চাটনি বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি ধনেপাতা। আমি 11টি ধনেপাতা আমি কিন্তু বেছে ধুয়ে নিয়েছি। যতটা সম্ভব আমি ডাঁটাগুলো বাদ দিয়েছি ধনেপাতার। নিয়েছি আমি নেবু। আমি একটা নেবু নিয়েছি 1 ইঞ্চি আদা, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি প্রায় 6-7টা রসুনের কোয়া। আর সবচেয়ে যে বিশেষ পদ্ধতি অবলম্বন করলে ধনেপাতার স্বাদ চাটনির স্বাদটাকে দ্বিগুণ করা যায়, তার জন্য নিয়েছি এই তেঁতুল। দেখুন, পাকা তেঁতুল আমি নিয়েছি। এই তেঁতুলে দিয়ে দিলাম জল। জল দিয়ে প্রথমে তেঁতুলটাকে আমি চটকে নিচ্ছি। এইভাবে তেঁতুলের যে একটা রস, সেটা আমি বের করে নিচ্ছি। এইভাবে ভালো করে তেঁতুলটাকে চটকে নিচ্ছি। এবার এই যে তেঁতুলের যে খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবে নিচড়ে আমি কিন্তু এই খোসাগুলো ফেলে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু তেঁতুলটাকে চটকে নিলে ভালো হবে, হাত দিয়েই চটকাতে হবে, তাই আমি হাত দিয়ে চটকে নিলাম। তেঁতুলের রসটাকে আমি নিয়ে নিয়েছি, আর বাদবাকি তেঁতুলের যে খোসাগুলো ফেলে দিয়েছি চটকে। আমি একটা মিক্সি জার নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি 11টি ধনেপাতা পরিষ্কার করে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 6-7টা রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম আমি 1 ইঞ্চি আদা। দিয়ে দিলাম আমি 4টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম আমি একটা নেবু। নেবুর রস আমি নিচড়ে দিলাম। একটা নেবু কেটে তার রস আমি নিচড়ে দিলাম। দিয়ে দিলাম আমি 2 চামচ লবণ, 1.5 চামচ লবণ দিলাম। দিলাম আমি 1/2 চামচ চিনি। মিষ্টিটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন। 1/2 চামচ চিনি দিলে এই ধনেপাতার যে চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে এবার আমি মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি। একটা চাপা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি লাস্টে একটু জল দিয়ে এবার আমি চাপা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সব কিছু উপকরণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্টটা খুব আমি স্মুথভাবে করেছি। দিয়ে একটা কাচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, এই ধনেপাতার চাটনি করার জন্য পেস্টটা দেখুন কি সুন্দর আমি স্মুথভাবেই করে নিয়েছি। একদম স্মুথভাবে করেছি। ধনেপাতার পেস্টটা করা হয়ে গেছে। এবার আমি লাস্টে যে এই তেঁতুলের রসটা বের করে রেখেছিলাম, এই তেঁতুলের রসটা আমি দিয়ে দিচ্ছি 3 চামচ। 1 চামচ, 2 চামচ, 3 চামচ আমি দিয়ে দিলাম। তো অনেকেই লেবুর রস দিয়ে ধনেপাতার চাটনি বানান। তো কিন্তু যদি এর সঙ্গে এই লেবুর রসের সঙ্গে 3 চামচ তেঁতুলের রসটা দেওয়া হয়, তাহলে ধনেপাতার চাটনির স্বাদটা কিন্তু 100%-এর 100% কিন্তু হয়ে যাবে। স্বাদটা দারুণ লাগবে, একদম পারফেক্ট হয়ে যাবে। এইভাবে তেঁতুলের রসটা দিয়ে কিন্তু একটা চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে। তো আমি মিক্সড করে নিচ্ছি।
তো আমার মিক্সড করা হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নেই। এইভাবে ধনেপাতার চাটনি বানিয়ে খেলে দারুণ লাগবে, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে যদি এই ধনেপাতার চাটনি বানিয়ে খাওয়া হয়। তাছাড়া ইডলি ধোসার সঙ্গে যদি এই ধনেপাতার চাটনি বানিয়ে খাওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে, বা কিংবা কোনো পকোড়ার সাথে বানিয়ে খেলে, ধরুন বাঁধাকপির পকোড়া, পেঁয়াজ পকোড়া, এইসব পকোড়ার সঙ্গে যদি বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ধনেপাতার চাটনি দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগবে এর টেস্ট। বন্ধুরা, তো আপনারা তো ধনেপাতার চাটনি বানিয়ে খান, প্লিজ এইভাবে আমার মতো করে একবার ধনেপাতার চাটনি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু হেভি টেস্টে লাগবে, দারুণ লাগবে, একটা পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা, আজকে এই ধনেপাতার চাটনি গ্রিন চাটনি করে আপনাদের দেখালাম, আমি আপনাদের শেয়ার করলাম। তো বন্ধুরা, প্লিজ আমার এই ধনেপাতার চাটনির রেসিপিটা আপনারা প্রত্যেকেই দেখবেন, অনুরোধ থাকলো। এই ধনেপাতার চাটনির সঙ্গে আজকে আমি পরিবেশন করে নেব চিকেন। ধনেপাতার চাটনি, চিকেনের ঝোল, আর সঙ্গে আছে ভাত, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি এগুলো দিয়ে আজকে দুপুরে আমি আমি পরিবেশন করে নিচ্ছি। বাড়ির প্রত্যেকে কিন্তু আমি ধনেপাতার চাটনির সঙ্গে এইগুলো পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন, জানাবেন যে অবশ্যই যে এই ধনেপাতার চাটনিটা কেমন হয়েছে। প্লিজ যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ধনেপাতা চাটনি বানিয়ে একটা কাঁচের বাটিতে দেখালাম। বাই বন্ধুরা, আজকের মতো আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, ঠিক আপনাদের সামনে হাজির হয়ে যাব। প্লিজ সাপোর্ট করুন, এইভাবে আমার পাশে থাকুন, প্রত্যেকে আমার এই প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, রান্নার ভিডিও। বাই।